থাকে, কেমন জানে নরম এক নীরবতা ডাকে। ক্যাপিটাল ড্রামা যখন আমরা লঞ্চ করি তখনই আমাদের মোটিভটা ছিল হচ্ছে আমরা নাটকের গতানুগতিক নাটকগুলোর তুলনায় একটু আলাদা রকম কিছু করতে চাই, কারণ চ্যানেল তো প্রচুর আছে। আমরা শেষের দিকে এসেছি, তো শেষের দিকে এসে এত কম্পিটিশনের মাঝখানে, মার্কেটে এত কম্পিটিটর, তাদের মাঝখানে আমরা কি করে বিট করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি বা তাদের মাঝখান থেকে কি করে আমরা স্পটলাইটটা আমাদের দিকে টেনে আনতে পারি, তার মেইন প্ল্যানিংটাই ছিল যে আমরা অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট কিছু করব। চলো হারিয়ে যাই যেরকম সবাই দেখছে, সাপোর্ট দিচ্ছে, পছন্দ করছে, আমাদের ফার্স্ট লাভও ইনশাল্লাহ এরকম দেখবে এবং হচ্ছে গিয়ে সাপোর্ট করবে। আপনারা সবসময় আমাকে জিজ্ঞেস করতেন যে অ্যাক্ট্রেস হিসেবে আমাকে কবে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, অ্যান্ড আমিও আসলে চিন্তা করতাম যে হ্যাঁ, আমি আসলে কবে অ্যাক্ট্রেস হিসেবে আপনাদেরকে একটা ভালো কাজ উপহার দিতে পারবো। তো সব কিছু মিলিয়ে যখন আমার কাছে ফার্স্ট লাভের গল্পটা আসে, আমি নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি, আর আমার মনে হয় যে এই গল্পটার সাথে আমাদের প্রত্যেকে এখানে যারা যারা আছেন বা যারা অডিয়েন্স দেখবেন, তারাও কোনো না কোনো জায়গাতে জীবনের কোনো না কোনো মোমেন্টে কানেক্টটা ফিল করবেন। তুমি আছো আমার ভেতরে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বসে আছে, ওর প্রথম কাজ, ডেবিউ ওয়েব ফিল্ম। সো এইটা আই থিঙ্ক এটা লুফে নেওয়ার মতোই একটা বিষয়। আমি আর ও গত বছর লাভ সাপ নামে প্রবীর রায় চৌধুরীর একটা কাজে শি প্লেড আ গেস্ট রোল। অ্যান্ড তখন আমি ওকে বলেছিলাম যে এই তুমি অভিনয় করছো না কেন এখনো। একটা সিন থেকেই আসলে ওই যেই সিনটা করেছিলাম লাভ সাপে, ওই সিন থেকেই আসলে আমাদের ফ্যান গ্রুপগুলো ভরে গেছিলো, ওর ফ্যান গ্রুপে, আমার ফ্যান গ্রুপে, এভরিওয়ানস টকিং অ্যাবাউট যে ওনাদের একসঙ্গে কাজ করা উচিত। সো সবাই যখন চাচ্ছিল জিনিসটা আসলে ঘটেই গেল। একটা ছোট সিনে দেখা হয়েছে, তো আমার মনে হয় যে এখন একটু পুরো গল্প, মানে এত বড় একটা নাটক আপনারা যখন দেখবেন, তখন পুরোটা সিনে যখন আমাদেরকে দেখতে পারবেন, আমার মনে হয় যে মানুষ আরও বেশি পছন্দ করবে। তবুবারে অনুভবের দাম তুমি না বলেও বলো কত কত। এই নতুন জুটি আমার মনে হচ্ছে যে দর্শক ভালোভাবে গ্রহণ করবে। তৌসিফ ভাইয়ার হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশনের প্রেমে পড়ে গিয়েছি। বাট নীলার ফার্স্ট কাজে ওর যে ডেডিকেশন আমি দেখেছি, ওইটা আসলে আমি স্টান্ড। অবজার্ভ করে, অনেক খেয়াল রাখে, তো এরকম একটা অ্যাক্টরের সাথে কাজ করতে পারা আসলে আমিও বিশ্বাস করি আমি ব্লেসড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই টিম ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি।